আজ আমরা সারাদিন থাকবো, ঘুরবো, বেড়াবো, খাবো, মজা করব, আনন্দ করব, আর সেই পুরনো স্মৃতি আজ আবার নতুন করে তুলে ধরব। সেই উদ্দেশ্যেই এসেছি এই সমুদ্র স্নাত মুসাফুর ক্লোজার ঘাট বিনোদন কেন্দ্র এলাকায়। আপনারা দেখছেন ঐতিহ্য টেলিভিশন। ফেনীর নবীন প্রবীণ নাট্যশিল্পীদের নিয়ে আজ আমাদের এফআই ফিরোজির নেতৃত্বে সুদূর লন্ডন প্রবাসী নয়নের পৃষ্ঠপোষকতায় আমরা সবাই চলে এসেছি। এটা পিকনিক না, এটা জাস্ট একটা গেট টুগেদার। সেই হিসেবে আজকে এই ভ্রমণে আছেন ফেনীর প্রবীণ নাট্য ব্যক্তিত্ব ও তরুণ নাট্যশিল্পী, বিভিন্ন নাট্য সংগঠনের কলাকুশলীদের সবাই আমরা চলে এসেছি সমুদ্র স্নাত এই মুসাফুর ক্লোজার ঘাটের বিনোদন কেন্দ্রের মূল উদ্দেশ্যটাই হলো এই ঝাউবনকে নিয়ে। এই ঝাউবন ঠিক সমুদ্রের তীরে হওয়ায় প্রতিদিন এখানে হাজার হাজার দর্শনার্থী আসে। এখানেই তারা তাদের অনুষ্ঠানগুলো সেরে নেয়। তার ধারাবাহিকতায় আমরাও এসেছি আজ এই ঝাউবনেই অনুষ্ঠান করব, গান করব, কথা বলবো, মনের ভাব প্রকাশ করব, আর পুরনো সেই নাটকের স্মৃতি তুলে ধরব। সেই সোনালী দিনগুলোকেই আমরা এখানে প্রকাশ করার উদ্দেশ্যেই এসেছি ফেনী থেকে। ফেনী নাট্যমঞ্চ, ফেনী ঢাকঢোল মিডিয়া এফআই ফিরোজির নেতৃত্বেই কিন্তু আজ এসেছি নবীন প্রবীণ নাট্যশিল্পী, কলাকুশলী, পরিচালক বৃন্দ সবাই আজ এখানে এসেছে। একটাই হলো, এটা কোনো আমাদের পিকনিক না, এটা হলো জাস্ট গেট টুগেদার। লন্ডন প্রবাসী নাট্যশিল্পী নয়নের পৃষ্ঠপোষকতায় আজকে আমাদের এই গেট টুগেদার। খুব চমৎকার একটা জায়গায় এসেছি, এটা হলো ঝাউ বাগান। আমরাও এখানে ইতিমধ্যে ব্যানার টাঙ্গিয়ে অনুষ্ঠান শুরু করব। সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে মোবাইল সংস্কৃতিতে ব্যস্ত। তবে দুঃখের বিষয়, এবারের ভ্রমণটা একটু চমৎকার হচ্ছে। তার কারণ হলো ফেসবুক নাই, যার জন্য একে অপরের সাথে কথা বলে সময় কাটাতে পারছি। এটা একটা সুন্দর একটা ব্যবস্থা আমি মনে করব। একে অপরের সাথে ভাবের আদান প্রদান হবে, সেটাই আমরা চাচ্ছি। ইতিমধ্যে ফেনী নাট্যমঞ্চের আয়োজনে আজকের এই অনুষ্ঠানে আমাদের দুপুরের খাবারটা সেরে নিলাম। সবাই সবার মতো একটু দাঁড়িয়ে বসে মনের ভাব প্রকাশ করছি। নাট্যমঞ্চের পরিচালক এফআই ফিরোজি ঘোষণা করছে পুরাতন স্মৃতি নিয়ে। প্রবীণ নাট্য ব্যক্তিত্ব দাদা এখন মনের ভাব প্রকাশ করছেন, পেছনের স্মৃতি নিয়ে আলোচনা করছেন ফেনীর প্রবীণ নাট্যশিল্পী টিপু দাদা। এক স্বামীর দুই বউ নাটকে খুব জনপ্রিয় সেই স্বামী আমাদের বড় ভাই, বিশিষ্ট নাট্যশিল্পী মিলন ভাই। আমরা খেয়ে ফেলেছি, আরো কয়েকজন মেহমান আছে, তারাও খাচ্ছে। এখন ফেরদৌসারা শাহিন আপা খুব মিশুক একজন মানুষ, শিক্ষক, সাহিত্যিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব। ফেরদৌসারা শাহিন আপা সবসময় আমাদের প্রত্যেকটা অনুষ্ঠানে উনি আসেন, অংশগ্রহণ করেন, খুব মজা করেন, আমাদের কাছে খুব ভালো লাগে। আপা গানও করেন খুব সুন্দর। নাট্য পরিচালক ও গান যে ভিডিও ধারণ করে দেশের প্রত্যেকটা মিডিয়াতে প্রচার করছে আমাদের আজাদও আজকে এসেছে আমাদের এই মিলন মেলায়। প্রবীণ নাট্যশিল্পী ও নাট্য লেখক ডাক্তার ইসাক চৌধুরী এসেছে আজ, তারও মনের অভিপ্রায় ব্যক্ত করছে আজকের এই অনুষ্ঠানে। নাট্যমঞ্চ ফেনী আয়োজিত অনুষ্ঠানে এখন মনের অভিপ্রায় ব্যক্ত করছেন সেই পুরাতন কথা নিয়ে সাহিত্যের প্রাণপুরুষ, কবি, গীতিকার মোহাম্মদ ইকবাল চৌধুরী। তিনি একজন প্রবীণ সাহিত্য লেখক, প্রাবন্ধিক ও গীতিকার ফেনীর। এখন দুপুরে খাওয়া শেষ করে প্রত্যেকের মনের অভিপ্রায় ব্যক্ত করছে। দেখেন একজন এক একভাবে দাঁড়িয়ে আছেন, বসে আছেন। ফেনী সাহিত্য একাডেমির মহাসচিব, তরুণ উদ্যোক্তা তোফায়েল ইসলাম মিলন ভাই, তিনি ফেনী নাট্যমঞ্চের আয়োজনে আজকের এই মিলন মেলায় এসেছেন। তিনিও তার মনের অভিপ্রায়
ব্যক্ত করছেন। তিনি ইতিমধ্যে বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছেন। একজন নাট্যকর্মী হিসেবেও এই তোফায়েল ইসলাম মিলন পরিচিত। বিশিষ্ট ব্যবসায়ী হজ কাফেলার স্বত্বাধিকারী হেলাল শাহাদাত ভাই, তিনিও একজন তরুণ উদ্যোক্তা ও সাহিত্য ও সাংস্কৃতিক কর্মী হিসেবে আমাদের সাথে সবসময় থাকেন এবং আমাদেরকে সহযোগিতা করে থাকেন। হেলাল শাহাদাত তিনিও আজকের এই নাট্যমঞ্চ ফেনীর আয়োজনে নোয়াখালীর কোম্পানিগঞ্জ সমুদ্র স্নাত মুসাফুর ক্লোজার ঘাটে আমাদের মিলন বেলায় তার অভিপ্রায় ব্যক্ত করছেন। আমাদের সংগঠনের একটি শহীদ ইন্তেকাল করেছে, তার স্মৃতিতেও আজ আমরা এখানে এসেছি। শহীদের ছোট ভাই তার বড় ভাইয়ের স্মৃতি নিয়ে আলোচনা করছে। আমাদের শুধু লন্ডন প্রবাসী নয়ন মাহমুদ চলে যাবে, তাকে আমাদের সংগঠনের পক্ষ থেকে তাকে সম্মাননা স্মারক প্রদান করা হচ্ছে। অন্তরে শুধু তুমি স্বল্প দৈর্ঘ্য ছায়াছবির নায়িকা আমাদের প্রিয়া, সেও আজ এসেছে। শহীদ ভাই আসলে এই যে সবার সাথে সম্পর্কটা আমাকে তৈরি করে দিয়েছিলেন শহীদ ভাই। আমাদের এই শহীদ ভাইয়ের মাধ্যমে বা স্মৃতিগুলো পুনরায় আবার আজ এই মিডিয়াতে এসেছি। আলোচনা করছি। তিনি একজন খুব দক্ষ নাট্য অভিনেতা। আজকের এই মিলন ভাইও এসেছেন তার পুরাতন অভিপ্রায় ব্যক্ত করার জন্য, সেই স্মৃতি তুলে ধরার জন্য। অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছে, আমরা দাঁড়িয়ে এখন অপেক্ষা করছি। আমাদের বাহাদুর ভাই বাড়ি যদি খুলনার সেই বাগেরহাটও হয়, কিন্তু তিনি আমাদের ফেনীর একটা সংস্কৃতিতে মিশে গেছেন, দীর্ঘদিন যাবৎ আছেন। তিনিও নাটকে অভিনয় করেছেন, বিভিন্ন নাটকে অভিনয় করেও বাহাদুর ভাই জনপ্রিয়তার জায়গায় আছেন। আজাদ নাট্য পরিচালক, আর আজাদের নির্দেশনায় প্রতিটা নাটকের ভিডিও ধারণ করা হয়। আজাদ আজ এসেছে ফেনী নাট্যমঞ্চের মিলন মেলায় তার পুরাতন স্মৃতি নিয়ে আলোচনা করছেন। ওনার বাড়ি যে কোনো অভিনয় আপনারা ওনাকে দেবেন, তিনি সাথে সাথে রপ্ত করতে পারেন। আমার সাথে পরিচয় একদম শুরু থেকে, শুরুর দিন থেকে, তখন থেকে এই পর্যন্ত বিনোদনের সংস্কৃতির সাথে, সাংবাদিকতার সাথে তিনি আছেন। আমরা দোয়া এবং কামনা করি যে জীবনের শেষ দিন পর্যন্ত থাকুন। কত সুন্দর সাংবাদিক জাহাঙ্গীর ভাইয়ের কাছ থেকে। ধন্যবাদ এফআই ফিরোজি। আসলে তার নেতৃত্বেই আমরা এত বড় বড় অনুষ্ঠানগুলো করতে পারছি, যেতে পারছি, আনন্দ উপভোগ করতে পারছি। তো আজকে যদি আমি সরাসরি ব্যানারটার দিকে তাকাই, তাহলে ফেনী নাট্য মঞ্চের কর্ণধার আমাদের নাট্যশিল্পী শুধু লন্ডন প্রবাসী নয়ন মাহমুদের পৃষ্ঠপোষকতায় আজকে আমরা এই জায়গায় একত্রিত হয়েছি। নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জ উপজেলার সমুদ্র স্নাত মুসাফুর ক্লোজার ঘাট, এই চমৎকার সবুজে দৃষ্টিনন্দন ঝাউ গাছের নিচে। তো প্রথমেই আমি ওই শহীদের কথাটা আনতে হয়। আমি যখন তাদের সাথে একত্রিত হই, তখন শহীদকে মনে করেছিলাম আমাদের ফেনীর, সবসময় তাকে আমি ফেনীতেই দেখতাম। পরে আস্তে আস্তে শুনলাম যে শহীদের বাড়ি নোয়াখালী, কিন্তু লজ্জায় কাউকে বলি নাই। তাকে ফেনী হিসেবে আমরা মনে করি। আমাকে যথেষ্ট শ্রদ্ধা করত, সম্মান করত। সে আজ নাই। তার রুহের মাগফিরাত কামনায় আল্লাহ তাআলার কাছে তার জন্য বেহেশত নসিব যাতে করেন, এমনটাই আমরা প্রার্থনা করছি। আর নয়ন মাহমুদ চলে গেছেন সুদূর পশ্চিমা দেশ। আমাদের মতো লোককে হিসাব না করলেও চলে, তার দরকার নাই হিসাব করার, কেননা সে ওখানে স্থায়ী হয়ে গেছেন। তার বাড়ি ঘর সবকিছু ওখানে, সারা জীবনটা ওখানে যাবে। কিন্তু এরপরেও তার যে নাভিপোতার জায়গা আমাদের ফেনীর ফুলগাজীর আমজাদ হাটে, সে যে আসে আমাদেরকে নিয়ে যে স্মরণ করে, মাঝে মধ্যে কথা বলে, আমরা কিন্তু এতেই তৃপ্ত এবং অলঙ্কৃত। তো নয়ন মাহমুদেরও আমাদের এই দেশের গণ্ডি পেরিয়ে সেই পশ্চিমা দেশে সুখের শান্তিতে থাকতে পারে, এমন চিন্তা চেতনায় আজকের এই আমাদের ফেনী নাট্যমঞ্চের ব্যানারে ফেনীর বিভিন্ন শিল্প, সাহিত্য, সাংস্কৃতিক ও নাটক সংগঠনের সবাই একত্রিত হচ্ছি। সবাইকে জানাই আসসালামু আলাইকুম।
আমরা শহীদের মামা কামালও কিন্তু আমাদের সাথে ছিল, তিনিও আজ এসেছেন আমাদের এই ফেনী নাট্য মঞ্চের আয়োজনে আজকের এই মুসাফুর ক্লোজার ঘাট বিনোদন কেন্দ্রে অনুষ্ঠানে ফেনীর বিভিন্ন নাটক ও চমৎকার অনুষ্ঠানগুলো যার ভিডিও ধারণে খুব সুন্দর করে রূপ ধারণ করা হয়, সেটা হলো আমাদের এই প্রজন্মের তরুণ ক্যামেরা পার্সন চিত্রশিল্পী কাউসার। আমরা কাউসারও কিন্তু তার সেই স্মৃতিচারণে এসেছেন ফেনী নাট্যমঞ্চের আজকের এই মিলন মেলায়। নাট্য সংগঠনে সবচেয়ে খুব তড়িৎ ভিলেনের অভিনয় থাকতো আমাদের সেই বেলায়েত খানও আজকের এই অনুষ্ঠানে তার অভিপ্রায় ব্যক্ত করছেন। এটা বাটি হলেও কি হবে, কিন্তু তার অভিজ্ঞতা প্রখর, সে ভালো ফাইট করতে পারে। নায়ক বিশু আজ এসেছে আমাদের ফেনী নাট্যমঞ্চের যে মিলন মেলায়, কেননা সে কিন্তু আমাদের এই গ্রুপের, তাকে নায়ক বিশু হিসেবে সবাই চিনে। বিভিন্ন নাটকে কমল কিন্তু খুব সুন্দর অভিনয় করত। আমাদের কমল দাদা, সেও আমাদের ফেনী নাট্য মঞ্চের সদস্য হিসেবে আজ এসেছে, এখন তার মনের অভিপ্রায় ব্যক্ত করছে। আমাদের মনসুর আসলে কিন্তু সে মন চোর না করলেও কিন্তু বয়স চোর হিসাবে সে যথেষ্ট পরিচিত। আমাদের মনসুর এই প্রজন্মের তরুণ সেই ব্লগার এবং ক্যামেরা পার্সন মনসুর সে আমাদের নাটকের সাথে থাকতো সবসময়। সেও আজ এসে তার মনের অভিপ্রায় ব্যক্ত করছে। এক এক করে আমাদের সবাই এক একজন এক এক জায়গায় দাঁড়িয়ে আজকের এই মিলন মেলার প্রতিটা সদস্য তার মনের অভিপ্রায় ব্যক্তে তারা মনোযোগ দিয়ে উপভোগ করছেন। মোটা হলেও কি হবে, অভিনয়ও জানে এবং সে গানও জানে। আমার নামের নাম আমার মিতা জাহাঙ্গীরও আজকের এই নাট্যমঞ্চের মিলন মেলায় তার অভিপ্রায় ব্যক্ত করছে। এক কথায় আমরা এক এক করে সবাই আমাদের পেছনের সেই স্মৃতিগুলো তুলে ধরে মনের অভিপ্রায় ব্যক্ত করেছি। জিয়াদ হাসান রাসেল ছেলেটা কিন্তু ছোট, কিন্তু একটু মেজাজ একটু গরম, কিন্তু শিক্ষায় প্রখরতা আছে, তার ভিতরে যথেষ্ট শিক্ষা দীক্ষা আছে। সে একসময় আমাদের ফেনী বার্তাও কাজ করত। আমরা জিয়াদ হাসান রাসেলের উত্তরোত্তর ভবিষ্যৎ কামনা করি, মাথাটা যাতে আল্লাহ তাআলা ঠান্ডা করেন এমন চিন্তা করি। রুনুদা, প্রখ্যাত নাট্যশিল্পী রুনুদাকে সবাই চিনে, তিনিও আজ এসেছেন। আমাদের প্রতিটা নাটকে কিন্তু কৌতুক অভিনেতা হিসাবে খুব পরিচিত এবং নাটকটা খুব সুন্দরভাবে তার অভিনয়ের মাধ্যমে ফুটিয়ে তোলেন রুনু দাদা। প্রায় শেষ পর্যায়ে ইতিমধ্যে আমাদের খুব চমৎকার ফাইটার অভিনেতা মাইকেল সবুজ আবার মাইকেল জ্যাকসনের পুরা নাচ সে দিতে পারে বিদায় তার নাম কিন্তু হয়েছে মাইকেল সবুজ। সে আমাদের গ্রুপের অন্যতম একজন সদস্য। অনেকক্ষণ দাঁড়িয়ে অনুষ্ঠান উপভোগ করতে অনেকটা ক্লান্ত হয়ে গেছে, তাই তারা মাটিতে বসে গেছে। তারপরেও কিন্তু অনুষ্ঠান উপভোগ করছে, খুব সিরিয়াস আজকের এই অনুষ্ঠান। আর চমৎ দুই ভাই একে অপরকে নিয়ে খুব বাড়াবাড়ি শুরু করছে, চলছে খুনসুটি, হালকা খুনসুটি থেকে মারপিটও হতে পারে। যা হোক, ফেনীর সকল নাট্যকর্মী ও সাংস্কৃতিক কর্মী যারা আমরা সবাই আজ একত্রিত হয়েছি একটি মিলন মেলায় ফেনী নাট্যমঞ্চের আয়োজনে, যার পৃষ্ঠপোষকতায় আজকের এই ফেনী নাট্যমঞ্চের সকল নাট্যশিল্পীদের অংশগ্রহণে এখানে এই মিলন মেলা। শুধু লন্ডন প্রবাসী নয়ন মাহমুদ সে আজ সফল, আমাদের গ্রুপের একজন অন্যতম নাট্যশিল্পী ছিল। প্রতিটা বছরে সে এমন ধরনের একটা মিলন মেলার প্রণয় ঘটান আমাদের নয়ন মাহমুদ। আমরা নয়ন মাহমুদের জন্য দোয়া করি। সে লন্ডনে তার পরিবার নিয়ে থাকলেও তার নজর পড়ে আছে আমাদের দিকে, এমনটার প্রয়াস আজ তিনি এই মিলন মেলার মাধ্যমে ঘটিয়েছেন। দিনব্যাপী ফেনী নাট্যমঞ্চের আয়োজনে হয়ে গেল মিলন মেলা শেষে এখন এক জায়গায় বসেছে এই সমুদ্রের তীরে। এখন চা চক্র হয়েছে, চা চক্রের পরে যাবে সমুদ্রের তীরে। সমুদ্রের হিমশীতল জলের পরশে
নিজেরা শিক্ষিত হওয়ার লক্ষ্যেই আজ এসেছে নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার সমুদ্র স্নাত মুসাফুর ক্লোজার ঘাট এই চমৎকার বিনোদন কেন্দ্রে ফেনী নাট্যমঞ্চ। এভাবেই আজ ফেনীর নাট্যমঞ্চের আয়োজনে সমুদ্র স্নাত মুসাফুর ক্লোজার ঘাটে মিলন মেলার ইতি টানছি। সারা দিন আজকে আমরা এই জায়গায় ছিলাম, খেয়েছি, ঘুরেছি, মজা করেছি, আনন্দ করেছি। আমাদের ফেনীর সকল নাট্যকর্মী ও সাংস্কৃতিক কর্মী যারা আমরা সবাই আজ একত্রিত হয়েছি একটি মিলন মেলায় ফেনী নাট্যমঞ্চের আয়োজনে। ইতিহাস, ঐতিহ্য, শিল্প, সাহিত্য ও সংস্কৃতির ধারক ঐতিহ্য টেলিভিশন।